কখনো কি এমন হয়েছে যে কিছু একটা এক্ষুনি ঘটবে? সেই অনুভূতিরও কিন্তু একটা ইংরেজি শব্দ আছে। তো শব্দটা হলো ইমিনেন্ট। চলুন দেখি এর মানেটা আসলে কি। ডিকশনারি বলছে এর মানে হলো যা খুব তাড়াতাড়ি ঘটবে। কিন্তু শুধু অর্থ জানলেই তো হবে না, তাই না? সহজ কথায় এমিনেন্ট মানে এমন কিছু যা এই ঘটল বলে একেবারে দোরগোড়া এসে গেছে। ব্যাপারটা অনেকটা ঝড় আসার আগের মুহূর্তের মতো, চারদিকে কেমন একটা থমথমে ভাব, তাই না? ওই অনুভূতিটাই হলো এমিনেন্ট। ইম্পেন্ডিং শব্দটার সাথে এর কিন্তু একটা পার্থক্য আছে। ইম্পেন্ডিং মানে বিপদ আসছে, আর ইমিনেন্ট মানে বিপদটা একদম দরজায় করা নাড়ছে। আচ্ছা, তো বাস্তব জীবনে এটা কিভাবে ব্যবহার করা যেতে পারে? চলুন কয়েকটা উদাহরণ দেখি। এই বাক্যে ঝড়টা এতটাই কাছে যে এক্ষুনি শুরু হবে, তাই সবাইকে তাড়াতাড়ি সরে যেতে বলা হচ্ছে। এখানে দেখুন, কোম্পানি খুব তাড়াতাড়ি একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আর সেই খবরে বিনিয়োগকারীরা বেশ উত্তেজিত। বাজেট কমানোটা এখন একদম নিশ্চিত আর খুব তাড়াতাড়িই হবে। তাই ডিপার্টমেন্টকে এখনই ঠিক করতে হচ্ছে কোনটা বেশি জরুরি। আচ্ছা, শব্দটা সহজে মনে রাখার জন্য একটা গল্প শুনলে কেমন হয়? চলুন শুরু করা যাক। স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে তার নাম মিনা। সে বেশ টেনশনে আছে আর বারবার ফোনের দিকে তাকাচ্ছে। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো, আর মাত্র 1 মিনিটের মধ্যেই ক্রিকেট ম্যাচের ফাইনাল স্কোর ঘোষণা করা হবে। এটা দেখে মিনার বুকের ভেতর ঢুকপুক শুরু হয়ে গেল। কি হবে কি হবে, একটা নার্ভাসনেস কাজ করছে। ফলাফল ঘোষণার এই যে মুহূর্তটা, এটাই হলো ইমিনেন্ট, মানে যে কোনো সেকেন্ডে রেজাল্ট চলে আসতে পারে। তাহলে চলুন সব কিছু একবার ছালিয়ে নিই। ইমিনেন্ট মানে যা খুব তাড়াতাড়ি ঘটবে, আর এর সাথে একটা জরুরি ভাব জড়িত থাকে। এবার একটু ভাবার চেষ্টা করা যাক, আমাদের জীবনে এমন ইমিনেন্ট ঘটনা কি ঘটতে চলেছে।